Okay, dear students, good morning to everyone and welcome to my online class, again organized by South Asian School and College, Chattogram. How are you? কেমন আছো তোমরা? Fine. Sir, Okay, how are you? okay, I'm also fine. Today I'm going to take another class of your English first paper. Basically, I will discuss model question 11 in this class. আমরা আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার সিলেবাস শেষ করেছি এবং পরীক্ষাও দিয়ে দিয়েছি, তাই না? এখন আমি যে সিলেবাসটা আলোচনা করব, এই সিলেবাসের অংশটা হচ্ছে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সিলেবাস, ঠিক আছে? সরি, সেকেন্ড টার্ম হবে না, তোমাদের জন্য তো ফ্রি টেস্ট হবে। তোমাদের জন্য হবে কি? ফ্রি টেস্ট। তোমাদের ফ্রি টেস্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা অনুসরণ করে আমি নেক্সট ক্লাসগুলো নেব, ঠিক আছে? So dear students, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. This is my introduction. I mentioned here topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 11 from your model question book. And this is the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with information given in the passage. You will be able to match the parts of sentence, and you will be able to answer MCQ and open-ended question based on given passage, and you will be able to arrange the story in correct order. Okay. Okay, sir. Now you can see a passage from EFT book. তোমাদের EFT বইয়ের একটা পেসেজ, এটা তোমাদের মডেল কোয়েশ্চন বইয়ের 11 নম্বর মডেল কোয়েশ্চনে সাজানো হয়েছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে নিয়ে একটা পেসেজ। তোমরা নিশ্চয়ই জানো এটার কিছু ইতিহাস আছে, আমি সংক্ষেপে ইতিহাসগুলো একটু বলছি। দেখো, 1886 সালে প্রথমে চিন্তা করতে হবে, এখানে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন শুরু হলো তোমার 1800 শতাব্দী এবং এই 19 শতাব্দীর দিকে, তখন যারা ইন্ডাস্ট্রির মালিক ছিল, বিভিন্ন কোম্পানির মালিক ছিল, তারা চেয়েছিল যে বেশি প্রোডাকশন তৈরি করে, অর্থাৎ বেশি প্রোডাক্ট তৈরি করে তারা ধনী হতে চেষ্টা করেছিল। যখন পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা ডিমান্ড সবার কাছে চলে আসলো, তখন তারা চেয়েছিল যে উৎপাদনটা বৃদ্ধি করবে, এবং উৎপাদনটা বৃদ্ধি করতে গেলে এখন কি করতে হবে? শ্রমিকদেরকে কাজে লাগাতে হবে। এই সুযোগে তারা শ্রমিকদেরকে 14 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় ব্যবহার করত। এক পর্যায়ে গিয়ে শ্রমিকরা বিরক্ত হয়ে গেছে, ওরা এতদিন কাজ করতে, মানে এত সময় ধরে কাজ করতে যাচ্ছে না, তারা উইক হয়ে যাচ্ছিল, তাদের লাইফের কোনো সিকিউরিটি ছিল না। তারপরে এত ডেলি টানা একটা পরিশ্রম করে তারা নিজেরাই একটু দুর্বল হয়ে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একটা চিন্তা চলে আসলো। তখন তারা একটা চিন্তা করলো যে ডেইলি 14 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি কেমনে একটা মানুষ কি করে পরিশ্রম করবে। এর মাঝে একটা আন্দোলন শুরু হলো। বিভিন্ন ট্রেড ইউনিয়ন, মানে ব্যবসায়িক, তাদের যে শ্রমিকদের যে সংঘ, এগুলা নিয়ে একটা আন্দোলন শুরু হলো। এদের লিডাররা এই আন্দোলনটাকে লিড দিতে লাগলো। এটা হচ্ছে যে তারা দিনে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বাইরে কাজ করতে পারবে না। আর যদি 8 ঘন্টার বাইরে কাজ করে তাহলে এটার জন্য আলাদা করে টাকা দিতে হবে, প্রতিটা ঘন্টার জন্য আলাদা টাকা দিতে হবে। নির্দিষ্ট করে ওরা ডেলি 8 ঘন্টা কাজ করবে, এরকম একটা আন্দোলন তখন শুরু হয়েছিল।
তো বেসিক্যালি এই আন্দোলনটা তোমার ম্যাক কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কিছু শ্রমিক এই আন্দোলনটা শুরু করেছিল। ওখানে তাদেরকে লিড দিয়েছিল তোমার ট্রেড ইউনিয়নের যেই লিডার আছে, লিডাররা তাদেরকে লিড দিয়েছিল। তারা এক পর্যায়ে গিয়ে স্ট্রাইক করলো, স্ট্রাইক করে আন্দোলন শুরু করলো। ওখানে তাদেরকে আবার শিকাগোতে পুলিশ হামলা করছে, হামলা করাতে একটা লোক ওখানে মৃত্যুবরণ করলো, আর বাকি কয়েকজন মারাত্মকভাবে আহত হলো। ওই যে মের প্রথম দিনের এই ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমরা কি করি, আজকে আমরা ওই যে শ্রমিক দিবস 1 মে যেটা আমরা শ্রমিক দিবস পালন করি সেটা। এরপর থেকে একটা নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট আইন তৈরি হলো, অর্থাৎ শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, এর বাইরে কাজ করবে না। আর যদি এর বাইরে কাজ করতে চায় তাহলে তারা কি করবে, কোম্পানিরা তাদেরকে আলাদা করে টাকা দিবে, মানে প্রতিটা ঘন্টার জন্য আলাদা করে কি দিবে, মজুরি দিবে। ঠিক আছে, আমি এখন প্যাসেজটি পড়ছি, আমি তোমাদেরকে এখন ব্যাকগ্রাউন্ড বললাম, প্যাসেজটা পড়ছি একটু খেয়াল করো। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা অবজার্ভ করা হয়, উদযাপন করা হয় মের প্রথম দিন বিশ্বব্যাপী বর্তমানে, অর্থাৎ টুডে বলতে এখানে আমরা বর্তমানে কি করার জন্য, তাদের যে ঐতিহাসিক যে একটা স্ট্রাগল এটাকে উদযাপন করার জন্য, অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল, এবং শ্রমজীবী মানুষের যেই উৎসর্গ সেটাকে উদযাপন করার জন্য, টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কডে, ডেইলি 8 ঘন্টা কাজের যে সময় এটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা যে স্যাক্রিফাইস করেছিল, তারা যে স্ট্রাগল করেছিল ওইটাকে উদযাপন করার জন্য অথবা এটাকে স্মরণ করার জন্য এই মের প্রথম দিনটাকে আমরা কি করি, উদযাপন করি বিশ্বব্যাপী। It is a public holiday in almost all the countries of the world. এটা প্রায় সব দেশের একটা পাবলিক হলিডে, সরকারি ছুটির দিন। Since the international revolution in the 19th and 18th centuries in Europe and the USA, the workers in mills and factories have been working a long shift, 14 or even more hours a day. দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের সময়, এটা কখন, 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে ইউরোপে এবং আমেরিকায় the workers in mills and factories had been working, তারা কাজ করতেছিল a long shift, 14 or even more hours a day, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি একটা শিফটে তারা কাজ করত। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on a strike, demanding an 8-hour workday. একদিনে 8 ঘন্টা কাজ করবে এরকম একটা আবেদন নিয়ে, এরকম একটা দাবি নিয়ে ম্যাক হারভেস্টিং মেশিন কোম্পানির কিছু শ্রমিক, অর্ধেক শ্রমিক ট্রেড ইউনিয়নের লিডারদের দ্বারা পরিচালিত হয়ে কি করেছিল, একটা আন্দোলন করেছিল। টুডে লেটার এ ওয়ার্কার্স র্যালি, দুদিন পর শ্রমিকদের একটা র্যালি ওয়াজ হেল্ড near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. ওই কোম্পানির পাশে, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে একটা র্যালি হয়েছিল, ওই র্যালিতে 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার ট্রেডার্স লিডার্স, শ্রমিকদের যে লিডারগুলো ছিল তারা এটা কি করেছিল, পরিচালনা করেছিল। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. একটু খেয়াল করো, তারা আর্জ করেছিল, অর্থাৎ কারা, লিডাররা বলেছিল যে তোমরা কোথাও যাবে না, একসাথে থাকবে সবাই, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, মানে তারা তোমাদের সংগ্রাম ছেড়ে তোমরা কোথাও যাবে না, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তোমরা তাদের বসের সম্মুখীন হবে এটা বলতে চাচ্ছে আর কি, অর্থাৎ তাদেরকে ছাড়বে না। At one point of the rally, some strike breakers started leaving the
মিটিং প্লেস থেকে কিছু মানুষ ওই র্যালি থেকে চলে যাচ্ছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক। আবার কিছু স্ট্রাইকার তাদেরকে নিয়ে আসার জন্য যাচ্ছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক উইথ ক্লাবস অ্যান্ড রেভলভার্স। গুলি এবং ক্লাবস নিয়ে তারা 200 জন পুলিশ তাদের উপর আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, হঠাৎ করে একজন মারা গেল। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, তারা মানে অনডেড, 6 জন অথবা 5 জন তারা কি হলো, আহত হলো মারাত্মকভাবে। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, আর অন্যান্যরা একটু সামান্য করে আহত হলো। এভাবেই এই আন্দোলনটা ওরা সফল করেছিল, এবং সফল হয়ে আজকে আমরা কি করি, সারা ওয়ার্ল্ডে শ্রমিকরা 8 ঘন্টা পরিশ্রম করে, এর বাইরে আর পরিশ্রম করতে পারবে না। যদি করতে চায় তাহলে আলাদা টাকা দিতে হবে। এই তখন থেকে মে 1 ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটা পালন হয়ে আসতেছিল। ঠিক আছে, বুঝছো? জি স্যার। The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition. অর্থাৎ দেখো, ওই যে দিনের ঘটনা মে 1 যে 1886 সালের যে ঘটনা, এটা একটা স্মরণ আর এ রিমাইন্ডার, এটা একটা স্মরণকারী দ্যাট ওয়ার্কার্স, ওই শ্রমিকদেরকে যারা তাদের শোষকদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে গেছিল, তখন তাদের শোষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের একটা ভালো ভালো পরিবেশের জন্য, ভালো কাজের স্থানের জন্য তারা বেটারমেন্টের জন্য অর্জন করেছিল, এবং এটার জন্য কথা বলেছিল বেটার ফেয়ার অ্যান্ড বেটার লাইফ, এবং তাদের কিছু ভালো মজুরির জন্য এবং ভালো একটা জীবনের জন্য তারা আন্দোলনটা করেছিল। এটা হচ্ছে সেদিনের ঘটনা। ঠিক আছে, দেখা যায়। দেখা যাচ্ছে। এখানে প্রথমটা কি হবে দেখো তো একটু। What does the expression to commemorate the historical struggle and sacrifice of the working people? এই to commemorate the historical struggle and sacrifice of the working people দ্বারা কোনটা বোঝানো হয়েছে এখানে? To remember and honor the effort of the working class. সি নাম্বার হবে, অ্যান্সার হবে কি সি নাম্বার। ঠিক আছে, সি নাম্বার। 2 নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন 18th and 19th century in ইউরোপ? ইউরোপে কি হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কি হয়েছিল? রেভলিউশন হয়েছিল, অর্থাৎ 1 নাম্বারটা অ্যান্সার হবে। 1800 শতাব্দীতে এবং 1900 শতাব্দীতে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডেসক্রাইব দ্য প্রোগ্রাম টেকেন বাই দ্য ওয়ার্কার্স? তারা কোনটা করেছিল? স্ট্রাইক করেছিল। কি করেছিল? স্ট্রাইক করেছিল। এখানে সি নাম্বার অ্যান্সার হবে। ওয়ার্কাররা স্ট্রাইক করেছিল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য লেবার লিডার্স? এখানে লেবার লিডার দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে দেখো তো। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, দে আর্জ দ্য ওয়ার্কার্স টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, দে আর্জ দ্য ওয়ার্কার নট টু গিভ ইন টু দেয়ার বসেস। এখানে হচ্ছে তোমার ডি নম্বর হবে। তিনটাই এখানে কারেক্ট, তিনটাই তারা করেছিল, তিনটাই তারা আর্জ করেছিল, লেবারদেরকে বলেছিল যে তোমরা একসাথে থাকবে এবং তোমরা সবাই স্ট্রাগলে জয়েন করবে। এরপর বলে তোমরা তোমাদের বসের কাছে মাথা নত করবে, তাদের কাছে যাবে না, বাস এরকম। তাহলে আমরা অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার করবো ডি নাম্বার। অ্যান্সার করবো ডি নাম্বার। The workers in mills and in factories had been working a long shift. What a period of time the long shift refers to? এখানে হবে 14 or more hours a day. এই যে প্যাসেজে ছিল তারা লং টাইম কি করতো? পরিশ্রম করতো, কাজ করতো। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি। এটা আমাদের প্যাসেজে ছিল। দ্য ওয়ার্ড এক্সপ্লয়েট মিনস আমরা এখানে দেবো যে ইউজরাফ অর্থ হচ্ছে কোনো কিছু শোষক গোষ্ঠী, এটাকে বলা হচ্ছে কি
শোষণ করা বা শোষক গোষ্ঠীকে বোঝাচ্ছে। তারপরে দ্য ওয়ার্ড গেইন, গেইন হবে এখানে কি অবটেইন, গেইন হবে কি অবটেইন। দ্য ওয়ার্ড গেইন ক্যান বি রিপ্লেসড বাই অবটেইন, অর্জন করা কোনো কিছু। শুনতেছ? এরপর আছে কোয়েশনগুলো তোমরা দেখবা, এবার তোমরা তোমাদের বই থেকে দেখবা, প্যাসেজ থেকে অ্যান্সার করবে, এগুলো দেখে বুঝি, ঠিক আছে? এরপর দেখো সেকেন্ড প্যাসেজ, এটাও তোমাদের ইএফটি বই থেকে নাও একটা প্যাসেজ। দেখা যায়? এটা তোমরা নিজেরা একটু পড়ো, নিজেরা পড়ে আমি 3 নম্বরে যাব, 3 নম্বরের কোয়েশ্চনে যাব। এই প্যাসেজের উপর ডিপেন্ড করে 3 নম্বর কোয়েশ্চনটা করতে হবে, প্যাসেজটা পড়বো না। প্যাসেজ পড়তেছো তোমরা এখন? সবাই একটু প্যাসেজটা পড়ো। এ আবরার না জয়, জয় শুনতে পাচ্ছ? Yes, sir. প্যাসেজটা Yes, sir. পড়ো, প্যাসেজ পড়ো, 3 নম্বর অ্যান্সার করতে হবে। আকবর আছে, আকবর, Okay, sir. আকবর নাফিস, তারপর রায়হান ইবনে আনোয়ার, শেখ কাইসার। তোমরা প্যাসেজটা পড়ো, প্যাসেজের অ্যান্সার করতে হবে, দ্রুত পড়ে যাও। এটা তোমাদের ইএফটির বইয়ের প্যাসেজ। দেখো আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো। দেখা যাচ্ছে? Independence Day is the biggest festival in our country. The day is observed throughout the country in a befitting manner. এখানে হবে কি befitting manner হবে, কি হবে befitting manner. The celebration of Independence Day begins with 31 gunshot. এখানে হবে বিতে হবে celebration. People from all walks of life, people from all walks of life go হবে এখানে, go to the national mausoleum to pay their respect by offering flower, by offering flower, by offering flower, wreaths, flower wreaths, ঠিক আছে? Several cultural program are also arranged অথবা organized, যেগুলো লাইতে পারবা, arranged also arranged to highlight the supreme sacrifice of our heroic sons for the independence of the country. ঠিক আছে? প্রথমটা হবে ম্যানার, তারপর হবে সেলিব্রেশন, এরপর হচ্ছে গো, এরপর হবে অফারিং ফ্লাওয়ার র্যাপস, এরপর হবে তোমার অ্যারেঞ্জড অথবা অথবা কি হবে বলো, অর্গানাইজড। এই পেজেসটা দেখো।
4 নাম্বার পেসেজ। Abdul Ahad, about Abdul Ahad, a renowned music composer and director and promoter of Tagore songs, was born in 1920 in Rajshahi district. His paternal home was Fokurhati in, এরপর শব্দটা পড়ো তো, এটা এখানে দেখা যাচ্ছে না আমার এখানে, কি হবে? কেউ একজন পড়ো। উপজেলা দিছে না এখানে, স্যার ইনের পরে কি আছে? ইনের পরে উপজেলার নামটা বলো। ফরিদপুর উপজেলা দিছে না, এখানে এর আগের কি বলো? ভাঙ্গা। ভাঙ্গা। জি স্যার। ঠিক আছে, আমার এখানে একটা লেখা উঠে গেছে তো, লেখাটা নিচে পড়ে গেছে। He showed great interest in music from early in life. He took lesson in classical music from Ustad Bali and Ustad Manju Saheb while he was studying at the City College of Kolkata. He stood first in Tumri and Ghazal in 1936 All India Music Competition. Abdul Ahad took admission in Sanskritan in 1938. He was the first Bengali Muslim to take training in Tagore song in Shantiniketan. এটা admission in Shantiniketan, তারপর হবে তোমার Tagore song in Shantiniketan in the life time of Rabindranath Tagore. After spending 4 years there, he joined his master's boys in Calcutta in 1941 as a music teacher. Famous artists like Pankaj Kumar Malik and Hemanta Mukherjee recorded Tagore songs under his direction. ঠিক আছে? After partition in 1947, Abdul Ahad joined Radio Pakistan Dhaka as a producer. He played a remarkable role of a composer in fulfilling the Bukham in the initial years after partition. He dominated the musical arena here as a composer of various types of music, particularly the modern and patriotic songs. He conducted a program called Sangit Shikar Ashar সঙ্গীত শিকার আসর on radio for about 2 decades. 2 দশক ধরে। He was an extraordinary talented composer and composed music for a few thousands of Bangla, modern and patriotic songs as well as Urdu Geet, ghazals. His patriotic songs during 1965 Indo-Pak War were greatly inspiring. আমরা এখানে অ্যান্সারে চলে যাই, কোশ্চেনে চলে যাই। বলতো প্রথমটা কি হবে? বাটটা বলো, বাদ সালটা বলো, কত সাল? 1920, 1920, 1920। এরপর দেখো আব্দুল আহাদ মিউজিক কম্পিটিশন পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন ইন অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন কত সালে? কত সালে? 36। 36, ওকে, থ্যাংক ইউ। আব্দুল আহাদ ট্রেনিং ইন টাগোর সংস টুক অ্যাডমিশন কত? এটা হবে প্লেসটা বলতে হবে, এখানে সময় দিয়ে দেওয়া যাবে না। প্লেসটা বলো। ইন শান্তিনিকেতন, শান্তিনিকেতন 1938 সালে। তারপর থেকে আব্দুল আহাদ এ প্রডিউসার, এখানে হবে ইভেন্ট, ঘটনাটা বলতে হবে কি হয়েছিল ওই দিন ওই সময়ে। তাহলে জয়েন্ট পাকিস্তান, জয়েন্ট রেডিও পাকিস্তান। রেডিও পাকিস্তান, ওকে। তারপর 5 নাম্বার আসো আফটার পার্টিশন, এখানে একটা আমাদের সময় বসাতে হবে। কত সালে পার্টিশন হয়েছিল? কত সালে? 1947 সালে, 1947। ম্যাচিংটা একটু দেখো।
Literacy as a skill was first institutionalized in Mesopotamia, Syria, Egypt, and China. Education then was for the general people, but a privilege for the chosen few. Sorry, education then was not for the general people, but a privilege for the chosen few. In Greece, education became more widespread in about the 5th century BC. The Greeks prepared their children acquire knowledge about agriculture and warfare. When Rome was conquered by the Greek, the Romans under Greek influence developed a strong tradition of literacy. ঠিক আছে, একটু মিলাও, এটা ম্যাচিংটা একটু করে নাও, মিলিয়ে নাও। ওই যে বুদ্ধার ঘটনাটা তোমরা এটা সবাই জানো মনে হয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়ারেঞ্জ। প্রথমে আমি বলে যাচ্ছি, একটু দেখো তো, এ পুয়ার ওমেন ওয়ান্স কেম টু বুদ্ধা, বি নাম্বার হবে প্রথমে। এ পুয়ার ওমেন ওয়ান্স কেম টু বুদ্ধা, এরপর হবে এফ নাম্বার, হি আস্কড হিম whether he could give her any medicine to restore her that child to life, এরপর হবে তোমার ডি নাম্বার, the holy man was touched by the great sorrow of the women, এরপর হবে তোমার এইচ নাম্বার, he told her that there was only one medicine which could revive her son. G number, he told her to bring a handful of mustard seeds from a house where that had never entered. ওকে বললো যে মাস্টার সিট আনার জন্য কোত্থেকে, যেখানে কোনো মৃত্যু যায় না, যে বাড়িতে কোনো মৃত্যু এন্টার করতে পারে না। তাহলে এটা তো সম্ভব না। ও সব বাড়িতে গেল, সব বাড়িতে গিয়ে দেখলো যে কেউ না কেউ মারা গেছে, প্রতিটা বাড়িতে কেউ না কেউ মারা গেছে। তো এসে ব্যাক হয়ে এসে বুদ্ধাকে বললো যে এরকম তো কাউকে পাই নাই, মানে যারও বাড়িতে কোনো মৃত্যু আসে নাই এরকম। এরপর হবে তোমার ই নাম্বার, দ্য sorrowful mother went from door to door seeking the mustard seed, but at every door she met with sad replies. সব বাড়িতে গেল কিন্তু সবার থেকে একটা হতাশার বাণী শুনে চলে আসলো। তারপর হবে নাম্বার ওয়ান সেড, একজন বললো যে আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ড হারিয়েছি। আবার আরেকজন কি বললো, আরেকটা বাসায় গেল, ওখানে বলে যে লাস্টে 8 নাম্বার কি হবে, বলো। এখানে সি হবে, 8 নাম্বারে সি। অ্যানাদার সেট, আওয়ার ইয়ংগেস্ট চাইল্ড ডাইড লাস্ট ইয়ার, গত বছর আমাদের সবচেয়ে ছোট ছেলেটাই মারা গেল। এভাবে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ মারা গেছে। তাহলে ওই কোনো বাড়ি থেকে মৃত্যুর খবর শোনা যায় এরকম কোনো বাড়ি ছিল না, তাই সে এমন কোনো বাড়ি পায় নাই যেখানে মৃত্যু আসে নাই। তো ওকে এসে বুদ্ধাকে বললো, তো বুদ্ধ ওকে বললো যে হ্যাঁ তাহলে মৃত্যুটা অবধারিত, এরকম আর কি। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আমরা তাহলে আজকে এইটুকুতে রাখি। মড কোয়েশ্চন 11 একটু ভালো করে সবাই দেখে রাখবা কেমন। আমি তো পুরোটাই শেষ করালাম, এখানে পুরোটাই শেষ করে দিচ্ছি আজকে, তোমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা। এই রেঞ্জটা একটু আবার বলে দিই, প্রথমে হবে তোমার, প্রথমে বি, তারপর হবে এফ, এরপর হবে ডি, তারপর হবে তোমার এইচ, এরপর হবে জি, এরপর হবে ই, এরপর হবে এ, তারপর হবে সি। এভাবে রেঞ্জটা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেঞ্জ, কয়েকবার আসছে এসএসসি পরীক্ষায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ অ্যাগেইন। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
যারা দেরিতে আসছো তারা ইয়া করবা, বাসায় প্র্যাকটিস করবে এটা।